দিনের খাতা খুলছেন বলে রাতের খাতা খুলবো, কখন খুলবেন? সময় আসলে ও 100 কোটি টাকা নেবে, ও আসলে 30-40 ঝাড়বে ওই কুকুরের মতো ঘেউ 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 করাচ্ছে। ও তো কাপুরুষ, ও তো ছুঁচো মার্কা, প্রায় হিজড়ার বাচ্চা। ওর হাতে যদি 100 কোটি টাকা পারে, ও তো 30 কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে। জঙ্গি, সমাজ বিরোধী, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফেক যদি এমএলএ থাকতে হয়, জুনিয়র আবু জেহেল আবার নাম উঠেছে। জুনিয়র আবু জেহেল, তার নাম হচ্ছে ওই মোল্লা। আমি বলিনি, 10-20টা মুফতি সাহেব ওর সম্পর্কে ফতোয়া দিয়ে দিয়েছে। যে তেলকলাই তার বিরুদ্ধে বলবো, ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বলবো। শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে, ও তো কাপুরুষ, ও তো ছুঁচো মার্কা। শ্রীরামপুরের রাতের অন্ধকারে আই লাভ মোহাম্মদ সাল্লামের ঝান্ডা ছিঁড়ে নিয়ে চলে গেছে। মায়ের দুধ খেয়ে থাকে, ওদের বাবজির জন্ম সত্যিকার দিয়ে থাকে। দিনের অন্ধকারে একটা আই লাভ মোহাম্মদ সাল্লামের ঝান্ডা ছিঁড়ে দেখা। তবে শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে, একটা দুটো হিন্দু করেছে বলে আমি হিন্দু সমাজকে দায়ী করতে রাজি নই। আমি হিন্দু সমাজকে দায়ী করব না। যেমন কিছু গদি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, কিন্তু জঙ্গি মিডিয়া আছে, সমাজ বিরোধী মিডিয়া আছে। যদি মুসলমানদেরকে যদি একটা অন্যায় করে, সব এরা জাতিকে দেখায়। আমি বলবো হিন্দুদের মধ্যে 2-1টা খারাপ আছে, মুসলমানদের মধ্যে খারাপ আছে, তা বলে হিন্দু জাতিকে আমি খারাপ বলতে পারি না। ওই যারা করেছে ওরা হিজড়ার বাচ্চা, ওরা রাতের চোর। ওরা মায়ের দুধ খেতে দিনের বেলাটা ঝান্ডা খুলে দেখাবে না, তাহলে বুঝতে পারবে। এটা তো আপনাদেরকে প্রথম শুনলাম, গতকালকে ঘটেছে।